হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, আজকে হলো সানডে, আর আজকে হচ্ছে 31 তারিখ, মানে আজকে বছরের শেষ, মানে এটাই হলো আমার লাস্ট ব্লগ, মানে এই বছরের আর কি। তো এরপরে নতুন বছর থেকে আবার কালকে থেকে ব্লগ শুরু। তো কালকে থেকে তো আমি ভেবেই নিয়েছি 1 তারিখ থেকে একদম টাইমলি ব্লগ দেবো। তো দেখি চেষ্টা করে, আমি সবসময় তো বলি কিন্তু বিশ্বাস করো চেষ্টা করেও আমি সেটা করতে পারি না। তো এখন থেকে অবশ্যই প্রাণপণ চেষ্টা করব অন্তত দুটো চ্যানেলের ভিডিও, তো একটা চ্যানেলের ভিডিও অন্তত টাইমলি দেওয়ার, আর একটা চ্যানেল হতে পারে একটু টাইম এদিক ওদিক, কিন্তু একটা ভিডিও অন্তত টাইমলি দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বেজে গেছে, এখন সকাল আর বলা যায় না, এখন প্রায় 12টার কাছে বাজে, 12:15 মতো বাজে। তো সকালের সমস্ত কাজ, খাওয়া দাওয়া, স্নান টান সব কিছু কমপ্লিট। এখন আমি দেরি করেই আজকে দুপুরে রান্নাটা করব। এখন আমি যাচ্ছি ওপরে, মানে ছাদে, সব নেওয়া হয়ে গেছে জিনিসপত্র, মানে আজকে ছাদে রান্না হবে, মানে খিচুড়ি আর আলুর দম। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি নিচ থেকে, এখন যাব ওপরে গিয়ে খিচুড়িটা বানাবো, তারপরে আলুর দমটা, মানে আলু ভেজে আলুর দমটা করবো। আজকে আসলে আমাদের বাড়ির একদম পাশেই পিকনিক হচ্ছে, তো সেজন্য ছাদে গিয়ে কথা বলতে পারবো না, সেজন্য ভাবলাম যে এই ঘরে বসে তোমাদের কথা বলে যাই, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা স্টার্ট করে নিই। কি করব, বাড়িতে কেউ নেই, বাচ্চা দুটো তো ইচ্ছে করে যে সবাই পিকনিক করছে, ঘুরতে যাচ্ছে, ওরা ছবি দেখছে, ওদের ফ্রেন্ডদের দেখছে, তো তখন ওদেরও ইচ্ছে করে কোথাও যেতে। তো তোমাদের দাদা তো জানোই, আমাদের এমনই একটা কাজ যেটা হচ্ছে এই সময়, এই সমস্ত ছুটির টাইমেই ও বিজি থাকে আর কি। তো এই সময় ওর কাজের চাপটা বেশি থাকে, তো সেজন্য কিছু করার নেই। আর তো জানোই ব্যবসায় একটা আপ ডাউন থাকে, তো সেজন্য যেই সময় মানে ব্যবসাটা রানিং থাকে, তো সেই সময় তো কখনোই বাদ দেওয়া যায় না। তো সেজন্যই আর কি, তো ও সময় পাচ্ছে না, এই কদিন খুবই ব্যস্ত, সেজন্য আমরা কোথাও যেতে পারিনি। কি আর করা যাবে, তো তো বলেছে যে মানে 2 তারিখে নিয়ে যাবে আর কি। কালকেও ব্যস্ত, তো 2 তারিখে, মানে ওই 1 জানুয়ারি অবধি ভীষণই ব্যস্ত থাকে এই প্রতি বছরই এই সময়টাতে। তো বলেছে 2 তারিখে আমাদের নিয়ে যাবে। তো দেখা যাক কোথায় যাই, কাছে পিঠে হোক, যেখানেই হোক, একটুখানি বেরিয়ে যদি কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুরেও আসি তাও শান্তি, তবুও ওদেরকে বুঝ দিতে পারবো। আর মনা তো কলকাতায় গেছে, কলকাতায় ওর ওই তোমাদের বলা হয়নি, ওই শুনতে পাচ্ছ গানের আওয়াজ আসছে মনে হচ্ছে, তো নেটে ভর্তি হবে। তো নেটে ভর্তি 30 তারিখ লাস্ট ডেট, তো সেজন্য ওকে চলে যেতে হয়েছে কলকাতায়। তো কলকাতায় আছে এখন। তো কলকাতায় তো জানোই কত আনন্দ, সাজানো গোছানো এই সময়টা, পার্ক স্ট্রিট, সমস্ত জায়গা ঘোরার মতো, আর সবাই অনেকেই ঘুরতেও যাচ্ছে। তো ওখানে তো ও কাজটাও হবে, একটু ঘুরে ফিরেও নেবে, আনন্দ হবে। আর আমি এখন মাঝখানে বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে কি করব, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো দেখলাম যে ঠিক আছে, ওরা বলছে পিকনিক করবো, যে আমরাও পিকনিক করব, ছাদে খাবো। তো ছাদে আজকে রান্না করছি, মানে আমি রান্না করব, তারপরে মা ভোগ দেবে। এখন 12:15 কাছে বেজে গেছে, আমি যাই আগে। তো রান্নাটা করে, রান্না করে দেবো, মা খিচুড়ি আলুরদম ভোগ দেবে, তারপরে আমরা সবাই ছাদে বসে খাবো। সবাই বলতে আছি তো মিষ্টু গোপাল, ওরা দুজনে, আর আমি আর মা 4 জনা। তো এই আর কি। তো বোনও চলে গেছে, আরেক বোন তো, মেজো বোন তো দার্জিলিং বেড়াতে গেছে। তো সেজন্য ও আসলে আমরা পিকনিক করি একসাথে সবাই মিলে। তো ছোটো বোন তো বাড়ি চলে গেল। ঠিক আছে, তো বন্ধুরা চলো আর কথা বলে সময় নষ্ট করছি না, এখন যাচ্ছি ছাদে। ওখানে কি কথা বলতে পারবো না, কারণ প্রচণ্ড গানের আওয়াজ, তো সেজন্য এখানে বসে কথা বলে গেলাম। আর এই দেখো ধূপ দ্বীপ দিয়েছি ঠাকুরকে, এই যে। ঠিক আছে, তো চলো এখন যাচ্ছি ছাদে, পিকনিক হবে, আমরা নিজেরাই করব। তো যে কাঠ দিয়ে রান্না হবে, আর গানটা একটু বন্ধ করেছে, কাঠ দিয়ে রান্না হবে, যে কড়াই, এই যে এর মধ্যে জল আছে, আর বাকি সব এনেছি, এই যে এগুলো সব এখন নিয়ে যাবো। এগুলো সব ওরাই এনেছে এক এক করে ওপরে। এখন সব আমি বাইরে নিয়ে আসছি, ঘরের ভেতর রেখেছিলাম, কারণ এখানে এখন তো কেউ নেই, তার জন্য ঘরেই রেখেছিলাম, ওদেরকে বলেছিলাম ঘরেই রাখ। তো এখন আমি যেহেতু এসেছি, এখন রান্না করব, তাই বাইরে নিয়ে আসলাম। তো এই যে সবার আগে যা যা রান্না করবো সেগুলো এখন রেডি করে নিচ্ছি, কারণ কাঠের উনুন জ্বালালে তো সেই দাউ দাউ করে জ্বলবে, তো তখন তো মানে তাড়াহুড়ো পড়ে যায়। আবার ঠিক মতো কাঠ না দিলে, আবার ঠিক মতো আগুন না জ্বললে আবার রান্নাটা তাড়াতাড়ি হবেও না। তো চলো এখন রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। অদ্ভুত লাগছে না, কেউ নেই, একা একা পিকনিক হচ্ছে। পিকনিক কথাটাই তো সবাই মিলে একটু আনন্দ করা, রান্নাবান্না করে খাওয়া দাওয়া, নাচ গান, কিন্তু সেটা হলো না এবছর।
তো যাই হোক, তবু যেটুকুনি করছি এটুকুনি ভালো লাগছে, বাচ্চাদেরকে একটু তো আনন্দ দিতে পারছি, ছাদে খাওয়া দাওয়া করবো, একটুখানি চেঞ্জ হলে ভালোও লাগে। আর আগে যখন আমাদের বাগান ছিল কি করতাম বলো তো, ছোটোবেলার কথা বলছি, বাগানের মধ্যে না একটা উনুন মা বানিয়ে দিয়েছিল, মানে ওই একটুখানি গর্ত করে ইট দিয়ে, মানে মাটির উনুন। তো সেই উনুনের মধ্যে আমার বান্ধবী, যেটা আমার বেস্ট ফ্রেন্ড আর কি, আমাদের পাড়ারই, তো বান্ধবীর সাথে, জানি না গীতা এই ব্লগটা দেখছে নাকি, তো আমি গীতার কথাই বলছি, গীতা আর আমি, আমার প্রিয় বান্ধবী হচ্ছে গীতা। তো কদিন আগেও দেখা করতে এসেছিলো, কিন্তু ও যখন আসে তখন তো আমি ভিডিও করি না, কি জানি ওর মানে ওর ফ্যামিলির পছন্দ হবে কি না হবে, সেজন্য আমি ভিডিও করি না, সত্যি কথা। তো হয়তো শুনতেও পারে, তো সবাই তো ভিডিও করা পছন্দ করে না, অনেকে বোঝে না ব্যাপারটা, তো অনেকে অনেক রকমভাবে নিতে পারে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা, তো সেজন্য আমি উইদাউট পারমিশন আমি ভিডিও করি না। তো যাই হোক, ওর সাথে আমি পিকনিক করতাম, ওই বাগানের মধ্যে রান্না করতাম, সেই ঘর থেকে চাল আলু ডাল এগুলো নিয়ে গিয়ে খিচুড়ি বানিয়ে খেতাম। তখন তো রান্না করতে পারতাম না, যেমন পারতাম সেরকমই বানিয়ে খেতাম, তো খুব আনন্দ হতো। তো কদিন আগে ও এসেছিল, অনেকক্ষণ গল্প করেছে, তখনই আমাদের পিকনিকের কথাই বলছিল, যে মনে আছে তোর যে ছোটোবেলায় আমরা পিকনিক করতাম? তাহলে হ্যাঁ মনে আছে, ছোটোবেলার ওই স্মৃতিগুলো কি আর ফিরে আসবে? আর কোনো দিনও আসবে না। তো যাই হোক, চলো বকবক করতে করতে এখন রান্নাটা ঝটপট সারি, আর ওদেরকে খাওয়াতে হবে, ঠাকুরের ভোগটা হলে তারপরে তো খাওয়া দেবো, তো সেজন্য তাড়াতাড়ি করতে হবে। সবাই বলবে আমরা একা একা পিকনিক করছি, তাই না? আর আমরা খাচ্ছি এই চাকু পাই, এই চাকু আমরা দিদুন আর আমি আর মা আর রান্না করছি একা। ও মাদুরে বসে, হ্যাঁ আমরা একা একা পিকনিক করছি, কি করব তাই না? কিন্তু আমাদের তো আনন্দ লাগছে, ইচ্ছে করে, তাই না? হ্যাঁ। এখানে জানি না বেগুন ভাজাটা হতে এতটা টাইম লাগছিল, মানে কি বলবো তোমাদের, বেগুন ভাজাটা না প্রথম বসিয়েছি তো হতে অনেকটা টাইম লাগলো, আগুনটা ঠিক মতো দিতে পারছিলাম না। তারপরে মা বলে গেল এইভাবে দিবি, তো মা বলছে তুই করবি কাঠে রান্না, মানে আগুন দাও দাও করে যে জ্বলেছে তখনই সরে গেছি, ওদিক দিয়ে গোপাল আমাকে সে চেপে ধরেছে। গোপাল বলছে মা তুমি রান্না করবা না এইভাবে, ওইদিকে যাবা না, ও ভয় পাচ্ছে, দেখছি এরকমভাবে রান্না করা তো ও দেখেনি আমাকে, তো বলছে মার হয়তো লাগতে পারে, সেজন্য গোপাল আমাকে সরিয়ে নিচ্ছিল, বলছে না মা তুমি এইভাবে রান্না করবা না। তো যাই হোক, বাচ্চা মানুষ তো ভাবছে মার কোনো হাতে টাতে ছ্যাঁকা লেগে যাবে, একটু আগুন টাগুন দেখে ভয় পাচ্ছিল। তো এখন একটা সাইডেই করছি, ওদিকটায় আমি নিইনি, ওদিকটা তো ওপেন, মানে আমাদের ছাদের ওই সাইডটাতে ওটা ওপেন জায়গা, চারিদিক থেকে দেখা যায়, ওর জন্য আমি ওদিকে নিইনি, এদিকটা একটু আড়াল আছে, তাই এখানেই রান্নাটা করছি। এর আগেও যখন পিকনিক করেছিলাম আগের বছর, তোমাদের মনে আছে, আমি এখানেই রান্না করেছিলাম। তো তোমাদের দাদা থাকলে ভালো হতো, ও রান্নাটা ওই করতো, কিন্তু ওর তো এখন একদমই সময় নেই। তো চলো দেখতে থাকো, এখন এই রান্নাটা করছি, এই দেখো আলুর দমটা করছি, বেগুন ভাজা হয়ে গেছে, আবার চাটনিও করেছি লাস্টে, মানে আলুর দমটা স্পেশাল করেছি, একদম ভালো করে মশলা কষিয়ে মটরশুঁটি দিয়ে আলুগুলোকে আগে ভেজে তুলে রেখেছিলাম, আলুটা সেদ্ধ করে নিয়েছি, নতুন আলু, আর নতুন আলুর দম তো খেতে দারুণ লাগে। আর সত্যি কথা বলছি, কাঠের রান্নার কিন্তু স্বাদই আলাদা, এটা একদম সত্যি কথা, যে গ্যাসে প্রতিদিন রান্না করি, তো আজকে রান্নার যেন স্বাদটাই অন্যরকম হয়েছিল, তার জন্য মানে এক গাদা খেয়েও নিয়েছিলাম। তো দেখো আলুর দমটার কালারটা কি দারুণ এসেছে না, আর টেস্ট হয়েছিল বেশ ভালো। তো এরপরে খিচুড়িটা করেছি, আর খিচুড়িটা গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি, আর ওর মধ্যে শুধু শিম দিয়েছিলাম আর মটরশুঁটি দিয়েছিলাম, আর সেরকম কোনো সবজি টবজি দিইনি, আর প্লেন করেছি, ওরা সবজি পছন্দ করে না খুব একটা খিচুড়ির মধ্যে, সেজন্য প্লেন করেছি। তো দেখো এই যে আগুনটা এরকমভাবে জ্বলছিল, আমি পালিয়ে গেছি, মা এসে বলছে যে তুই এরকম করছিস, তা তুই কাঠে রান্না করবি কী করে? আমার আবার একটু শখ হয় মাঝে মাঝে কাঠে রান্না করব, মাকে বলি যে ছাদে তো উনুন আছে, কাঠও আছে, চলো রান্না করি, তো এইরকম দশা আমার। তারপরে এসে দেখো বসেছি, মানে তাও দূর থেকে, মানে ভাবছি কখন আগুনটা কমবে,
আর আরেকটা ভুল হয়েছে কি বলো তো, মানে হাঁড়ির মধ্যে না মাটি মাখিয়ে নিতে ভুলে গেছি। মাটি যে লেপে দেয় না হাঁড়িতে কড়াইতে, সেই যা তা অবস্থা, মানে এমনি বসিয়ে দিয়েছি। তো এই দুটো জিনিস মা মেজেছে, আমাকে মাজতে দেয়নি। মা বলছে আমি মেজে রাখবো, মানে পিকনিকের পরে এই দুটো মা মেজে দিয়েছিল। তো চলো এখন এই খিচুড়িটাও হয়ে গেছে, এখন এই ভোগের জন্য মা ভোগের জন্য নেবে। চাটনিটা মা ভোগে দেয়নি, কারণ চাটনিটা আমি লাস্টে ওই যখন হিটটা ছিল উনুনের যে হিটে লাস্টের আগুনটাতে বসিয়ে রেখেছিলাম, মানে চাটনি করার কথা ছিল না। তো মা বলছে ভোগে দেরি হয়ে যাচ্ছে, আমি বেগুন ভাজা আলুর দম আর খিচুড়ি ভোগে দিয়ে দিই। আর মিষ্টি ছিল পাটালি গুড়ের সন্দেশ, তো সেটা দিয়ে মা ভোগ দিয়ে দিয়েছে। চাটনিটা আমি এমনি লাস্টে বসিয়ে রেখেছিলাম, তারপরে চাটনিটা হওয়ার পরে আমরা খেয়েছি আর কি। তো দেখো ওদের বসিয়ে দিয়েছে, ওদের খিদেও পেয়ে গেছে, এখন ওদেরকে আগে দেবো। তো দেখো ওরা তো বেগুন ভাজা খাবে না, তার জন্য খিচুড়ি আর আলুর দম দিয়েছি। তো ওরাও বেশ ভালো খেয়েছে, খিচুড়ি আর আলুর দম। আর চাটনিও খায়নি, চাটনি লাস্টের দিকে গোপাল একটুখানি খেয়েছিল। হ্যাঁ, চাটনির টমেটোটা বাদে শুধু চাটনির যে রসটা সেটা খেয়েছিল, মানে টমেটো খাবে না। তো ওটা লাস্টে খেয়েছে। এখন ওই খিচুড়ি আলুর দমটা এখন ওরা খাবে, তো এখন খাইয়ে দেবো। আর আমি যে ভিডিওটা এডিট করছি না দিনের বেলা বলতে কি বলবো বলো, আমাদের এখানে প্রায় প্রতিদিনই পিকনিক লেগে আছে, গান চলছে। তো সেজন্য একটু অসুবিধা হচ্ছে। আমি যদি জানতাম যে আজকেও পিকনিক আছে, আমি রাতের বেলা কমপ্লিট করে রাখতাম। অর্ধেকটা এডিট করে রেখেছি, ভয়েস ওভারটা দেওয়া হয়নি, সেটাই দিনের বেলায় দিতে গিয়ে এখন তো পিকনিকের আওয়াজে অবস্থা খারাপ। তো এখন আমি বসবো, ওই খাবারটা ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। খিচুড়ি তো জানোই গরম, ঠান্ডা হতে চায় না সহজে। তো আমি একটুখানি ঠান্ডা করে করে খাইয়ে দিচ্ছি। মিষ্টুরটা ছড়িয়ে দিয়েছি, ওকে আবার মাঝখানে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর গোপালকে আমি খাইয়ে দিচ্ছি। খাইয়ে না দিলে কী হবে বলো তো, ও পুরোটা খাবে না। আর এমনিতে গরম, বাচ্চা মানুষ হাত দিয়ে খেতেও পারছে না। তো চলো এখন ওদের খাইয়ে দিই, তারপরে আমরাও খাবো। আর এখানে গোপালের থালাতেই আমি নিয়ে নিলাম, দেখো খিচুড়িটা বেশি করে নিয়েছি, আলুর দম নিয়েছি, চাটনি দেখো কতটা চাটনি নিয়েছি, খাবে কে তাই যে বেশি করে চাটনি করেছে, একদম ভাসাভাসি অবস্থা, একবারে সব সাজিয়ে নিয়েছি। আর মা এখনই আসছে, মাও খাবে। আর মিষ্টুর খাওয়া শেষ, লাস্টে একটুখানি চাটনি খাচ্ছিল আর কি। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো ঘি দেওয়া হয়, মানে দারুণ টেস্ট হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলো নারকোল কুচি দিতে পারলে ভালো হতো, তো নারকোল তো ছিল না, তবুও যথেষ্ট টেস্ট হয়েছিল। খিচুড়ি আলুর দম একদম ফেভারিট। আর তার সাথে চাটনি আছে। তো এই দেখো মাও বসে গেছে, সবাই বসে গেলাম, শুধু তোমাদেরকে ভোগ দর্শনটা আর করানো হলো না। মা যে ঠাকুরকে ভোগে দিয়েছে সেটা তোমাদের দেখাবো ভুলে গেলাম। তখন আমি ওদেরকে খাওয়াতে বসে যাচ্ছিলাম, ওদের খাওয়ানোর দিকে আমার ঝোঁকটা ছিল, সেজন্য আর ভোগটা লাস্টে তোমাদের দেখানো হয়নি। তো দেখো এই জায়গাটা খেয়েছি এই কারণে, জল দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে, মোছামুছির কোনো ব্যাপার নেই। এটোটা এই জল দিয়ে ধুয়ে দিলাম আর পরিষ্কার হয়ে গেল। এবার আর কি এই জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাব। তারপরে ওই যা জিনিসপত্র আছে সেগুলো নিচে নিয়ে গিয়েছিলাম, আর জামা কাপড় যা আছে এখন সব গুটিয়ে নিচে যাব, গিয়ে তারপরে বিশ্রাম করব। ওরা না হলে ঘুমোবে না, ওরা ঘুমোবে আর আমিও ঘুমিয়ে নেবো একটুখানি ভাবছি, মানে ভিডিওটা এডিট করব, করে ঘুমিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। এই ছিল 31 তারিখের আমাদের পিকনিক, মানে 31 তারিখটা আমাদের এভাবেই কেটেছে, 31 ডিসেম্বর আর কি। তো সবাই অনেকভাবেই আনন্দ করেছো জানি। আমরা বাড়িতে এভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে এভাবে আনন্দ করলাম। মানে আমার ব্যাপারটা কীরকম হয়েছে বলো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ব্যাপারটা মনে হয় কিছুটা সেই রকমই হলো। আর কেউ নেই, যা একা একাই পিকনিক কর। তো বাচ্চাদেরকে নিয়ে করলাম, আর মা তো ছিল, অসুবিধা নেই, ভালোই কাটলো মোটামুটি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্য করেই। আর আমার চ্যানেলের সাথে থাকবে, ভিডিওগুলো দেখবে। যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এরপরে হয়তো কোথাও যাওয়ার একটা ভিডিও আসতে পারে, তো ইচ্ছে আছে যাওয়ার, তো দেখা যাক কি হয়। তো তারপরে তো ডেইলি ব্লগ আসবেই, আর কিছু কিছু ভালো ভিডিও আছে যেগুলো তোমাদেরকে সামনে দেব। তো আশা রাখছি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার, তোমাদের বছর খুব ভালো কাটুক, তোমাদের সবার সমস্ত মনের আশা পূর্ণ হোক, তোমরা সুস্থ থেকো। আর পৃথিবীতে যত রকম অশুভ যা কিছু আছে সব যেন ধ্বংস হয়ে যায়, মানে সব যেন মুছে যায়, সব যেন পজিটিভ, সব যেন ভালো হয়। খারাপ কোনো কিছু দেখতে বা শুনতে যেন আর না পাই, মানে যেগুলো মানে
আমাদের দুনিয়াতে যেগুলো হচ্ছে সত্যি কথা, ভগবান যেন সত্যি চিরতরে সেগুলো মুছে দেয়, সেই সমস্তগুলো যেন আর না হয়। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, রাধে রাধে।